ভাইয়ের হয় নাই। আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই 5-এ বৃত্তি পাইছে, আমার ভাই 8-এ পাইছে, আমার ভাই মেট্রিকে পাইছে, ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাইছে ভাই। বাপে আমার খুশিতে কান্দিছে ভাই। হাই রে স্কলারশিপ পাইছে ভাই, আমরা মূর্খ মানুষ জানি না। এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই? কি জন্য? আমার ভাই রুকিয়া ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই, 4 বছর হয়েছে ভাই। আমার ভাইকে আমি কষ্ট ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গেরি ভাই, তোরা না করেন তো ভাই শুনি এটাই এই একটা পরীক্ষা চাকরি হোক মুই চেষ্টা করি, হোক মুই তোর আশাটাও চেষ্টা করি দেখি করেন ভাই। মুখ ভালো লাগে মানুষে যখন বিসিএস এর কথা কয়, মুখ কলজাটা কাঁপি ওঠে ভাই। হাই রে ওরা ক্যাঙ্গেরি পড়ছে, তোরাও ভাই করেন তো, তোমারও না মেলা মেধা হোক শুনি মুই করি। আমার ভাই মরার বয়সী হয় নাই, আমার ভাই কৃষক মারার পারমিশন দিল, একটা পাও ভাঙিল না কে, একটা হাত। আমরা তোমাদের সম্মান দিতে পারলাম না, তোমাদের কদর আমরা দেশবাসী কেউ বুঝলাম না। এরাই তো একদিন দেশটাকে সুন্দরভাবে দুর্নীতিমুক্তভাবে গড়ত, কিন্তু সেই আশার বাতি, আশার প্রদীপটা আমরা নিভিয়ে দিলাম। জানি না আমরা পরকালে যদি সাইদ ভাই বলে যে আমাদের কি অপরাধ, আমরা কি জবাব দেব? ন্যায্য অধিকারের জন্য আমরা প্রশ্ন ফাঁস না করে, দুর্নীতি না করে, শুধু নিজ যোগ্যতায় চাকরি পাওয়ার অধিকারটাই চেয়েছিলাম, তো আমাকে লাশ হতে হলো। তখন আমরা কি জবাব দেব? এই টেনশনেই তো আমার মাথা নত হয়ে আসে। মুক্তিযোদ্ধা বা দেশপ্রেমিক তাকেই তো বলে এক পৃথিবীর সাহস নিয়ে অন্যায়ের প্রতিবাদের জন্য দুহাত বাড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আমাদের প্রাণপ্রিয় শহীদ সাইদ ভাই। এর সাথে যারা শহীদ হয়েছেন সবাইকে লাখো কোটি শুকরিয়া, এবং তাদেরকে শুকরিয়া জানানোর মতো আমাদের অধিকার যোগ্যতা নাই। আমরা যে তাদের সম্মান দেব, সেই সম্মান দেওয়ার যোগ্যতা আমাদের নাই, আমাদের ভাষা নাই, আমাদের মুখ নাই। জানি না আল্লাহ তাআলা আমাদের পরকালে ক্ষমা করবেন কিনা। ভাই, পরকালে তুমি থেকো সুখে। হাজারো বাঙালির হৃদয়ে সেই ভাষা আন্দোলনের শহীদদের মতো মর্যাদা সম্পন্ন সবার হৃদয়ে থাকবে অনন্তকাল, চিরকাল।